আসসালামু আলাইকুম। সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম। আর সকালের নাস্তায় ছিল গরুর মাংস আর চালের রুটি। ঈদের পর থেকে সবার বাসারই কমন খাবার গরুর মাংস আর চালের রুটি। তো আমি এখানে নাস্তা শেষ করে আমার ছেলেকে ফল কেটে দিয়েছি। আমার ছেলেকে আগেই নাস্তা করিয়ে নিয়েছিলাম। তো আমার নাস্তা শেষে ওকে ফল কেটে দিলাম। ও ফল খেতে চাচ্ছে না। মুখ ডেকে রেখেছে, ফল খাবে না। তো এটা ছিল রাতের খাবার। ঈদের পর থেকে সকাল, রাত, দুপুর গরুর মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। এটা হয়তো সবার সাথে এরকম হচ্ছে, শুধু আমার সাথে না। তো এখানে ভাবলাম যে রাতের বেলা একটু অন্যরকম কিছু করি। আর মুরগির মাংস অনেক দিন ধরে খাই না, এরকম লাগতেছে। ঈদের আগে মুরগির মাংস তো একদম ভালো লাগতো না, আর এখন ঈদের পরে গরুর মাংস খাওয়ার পর মনে হইতেছে মুরগি কত জীবন ধরে খাই না। তো আমি এখানে মুরগির মাংস দিয়ে তাওয়া চিকেন বানিয়েছি। তো এখানে সর্বশেষে ধনিয়া পাতা আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এটা লাস্টে দেওয়ার পর ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। তো এখানে অন্যদিকে আমি ময়দা ময়ান করে রেখেছিলাম ভাজা নান করার জন্য। ভাজা নান কে কে চিনেন জানি না, আমি হয়তো অনেকেই চিনেন। তো আমি এখানে ভাজা নান করে নিচ্ছি, আর ভাজা নানটা অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও অনেক বেশি মজা লাগে। এই তাওয়া চিকেনটার সাথে এই ভাজা নানটা অনেক বেশি ভালো লাগে। আর আপনারা করেন কিনা জানি না, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার ফ্যামিলির মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো আমার এখানে তাওয়া চিকেন আর নান একদম রেডি। তো আমি এখানে রেডি করে আনার পর আমার ছেলে বলতেছে, আম্মু আমাকে লেগ পিসটা দাও। আমার ছেলে আবার বুকের মাংস খেতে পারে না, লেগ পিসটার মাংসটা খেতে পারে। আমার ছেলের শক্ত খাবার গিলতে একটু সমস্যা হয়, ইচ্ছা করি এরকম করে কিনা জানি না। তো আমি এখানে খাবার দেওয়ার পর ওকে বড় নান দিয়েছিলাম। ও বলতেছে, আম্মু আমি বড় নান খাবো না, আমাকে ছোটটা দাও, হয় বাচ্চা মানুষ তো। এটা দেখে এটাই ভালো লাগছে, তো আমি এখানে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।